দেখো 24 নাম্বার অঙ্কের সমাধান করো যখন থিটা হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ এখান থেকে আমাকে সমাধান করে মান বের করতে হবে, সেই মান অনুযায়ী আমাকে দেখতে হবে যে থিটা এর মান সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট দেওয়া আছে। এই সমস্ত অঙ্কে সবগুলোই এক সাইডে নিয়ে আসবো, অপর সাইড পুরোটাই ফাঁকা থাকবে। নিয়ে আসলাম, 2 এর সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস প্লাস এদিকে আসে মাইনাস, আর এখানে মাইনাস আছে এদিকে এসে কি হয়ে গেছে প্লাস। এখন দেখো এই পুরো লাইনটাকে এক জাতীয় করতে হবে। এক জাতীয় করতে গেলে একটু ব্যাকআপ পা, cos স্কয়ারের জায়গায় আমরা সূত্র অনুপাতে লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin। আবার sin স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কিন্তু আসলে কোনটা ভাঙাবো আমরা লক্ষ্য রাখবো, এখানে যার উপরে স্কয়ার নাই, যার উপরে স্কয়ার নাই সেটার মতো করে করব। যেহেতু কসের উপরে স্কয়ার নাই, কসটা থাকবে, সাইনটাকে ভাঙাই দেব। দেখো সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা কোথায় পেয়েছি? 9.1 এর সূত্র মনে করাই দিলাম। ব্র্যাকেট তুলে দিয়ে ফিনিশিং লাইন লিখি। এই জায়গায় দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরের চিহ্নটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এখন যোগ বিয়োগ করব। করলাম কিভাবে? cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটাও প্লাস এটাও প্লাস, 2 cos স্কয়ার থিটা। এটাকে সামনে নিয়ে আসলাম কারণ উচ্চ ঘাতটা আগে লিখবো, তারপরে যার ঘাত কম এভাবে সিরিয়ালি লিখবো। লিখছি, তারপরে -2 -1 -3। এখন এটা এক জাতীয় হয়ে গেছে। এখন এটাকে কি করব? এটাকে কোনো সূত্রে যায় না। কিরকম যায় না? যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম সূত্র হলে দেখতাম, এরকমও যায় না। তাহলে কি করতে হবে? এখানে করতে হবে মিডল টার্ম। কি করতে হবে? মিডল টার্ম। মিডল টার্ম হয়তো বা তোমরা অনেকে জানো, অনেকে জানো না, ভুলে যাও। তো যারা জানো তারা একটু স্কিপ করে যাবা, যারা জানো না তারা একটু কন্টিনিউ করো। দেখো সামন পিছনে প্রথম পদ শেষ পদ গুণ করব। গুণ করলে কি হবে? 3 দুগুণা 6 -6 cos স্কয়ার থিটা, অর্থাৎ এরকম -6 cos স্কয়ার থিটা। এই সংখ্যাটাকে লসাগু করব। এই সংখ্যাটাকে কি করবা? লসাগু। লসাগু কত দিয়ে করা যায়? 2 3, 3 আর 2। এই দুই সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানের সংখ্যার সঙ্গে মিলে যায়। দেখো তো এই দুই সংখ্যাকে যদি আমরা এখন যোগ করি, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। মিলে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদি আমি এই চিহ্নটাকে মিলাইতে হবে, একটা হতে হবে প্লাস আর একটা হতে হবে মাইনাস, কারণ প্লাস আর মাইনাস গুণ করলে যেন মাইনাস হয়। কিন্তু এখানে আমার আবার আছে 5, সমস্যা না? এজন্য অবশ্যই এরকমের বিভ্রান্তে পড়লে আগে 1 দিয়ে করবা। তাহলে এখন দেখো এই 3 আর 2 মিলে হয় 6, আর এদিকে আছে আমার 1। যদি আমি এটাকে মাইনাস ধরি, এটাকে প্লাস ধরি, তাহলে 6 থেকে একবার দিলে হয় 5, আবার 6 কে 6। বাস। হয়ে গেল। সামনে দুইটা মিলে কমন, পিছনের দুইটা মিলে কমন। সামনে দুইটা কি কমন যায়? cos এবং 2। পিছনের দুইটা মিলে কিছু কমন যায় না, না গেলে 1। তোমরা এখন প্রশ্ন করতে পারো এখানে প্লাস কেন হলো? কারণ এখানে মাইনাস সাইন সহ আমরা কমন নিয়েছি, মাইনাস সাইন বের হয়ে গেলে ওখানে হয়ে যাবে প্লাস। এখন এই দুইটা মিলে একটা লিখবো। এই দুইটা মিলে একটা লিখলে এখানে পড়ে থাকে এটা, এখানে পড়ে থাকে এটা। এখন কি করব? এখন ওই যে হয় আমার মতে আর তোমার মতে ঠিক অনুরূপ ভাবে ওই কাজটাই করব। হয় এটা সমান একবার 0, এটা সমান একবার 0। এই সাইডে লিখবো, এটা মিশাই দিলাম। দেখো 3 প্লাস এদিকে গেলে কি হয়ে গেল? মাইনাস। মাইনাস দিয়ে কখনো ঋণাত্মক মান হবে না, কারণ এখানে বলা আছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড় বা 0 ডিগ্রি, কিন্তু তার চেয়ে ছোট হওয়া যাবে না।
এজন্য এটা কি হবে, গ্রহণযোগ্য নয়। আরেকটা আছে, এটা লিখবো এখন। ওয়ান প্রথমে পাঠাই দিচ্ছি, পরে টুটাকে পাঠাই দিচ্ছি। ওয়ান মাইনাস আছে ওদিকে হয়ে গেছে প্লাস, টু গুণ আছে ওদিকে যে হয়ে গেছে ভাগ। এখন কস কত ডিগ্রি মান হচ্ছে হাফ সেটা জানতে হবে। নিচে টু ঠিক আছে, উপরে ওয়ান, মানে একটা সংখ্যা থাকবে। একটা সংখ্যা কার উপরে থাকবে, কনিষ্ঠের দিকে একটা আঙ্গুল, কনিষ্ঠের দিকে একটা আঙ্গুল, 0, 30, 45, 60, একটা আঙ্গুল 60। এই যে সেটা সূক্ষ্মকোণ। অতএব 24 পর্যন্ত শেষ। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো দেব। ধন্যবাদ পাশে থাকার জন্য।